গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে একটি ভূগর্ভস্থ টানেল থেকে এক বন্দির মরদেহ উদ্ধার করেছে হামাস। মঙ্গলবার ২৮ অক্টোবর সংগঠনটি জানিয়েছে মরদেহটি তারা ইসরায়েলের কাছে হস্তান্তর করবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাস যে দেহটি হস্তান্তর করেছে তা ভুল ব্যক্তির। তার অভিযোগ, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভুল দেহ হস্তান্তর করেছে, যা উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। হামাসের এক মুখপাত্র জানায়, উদ্ধার হওয়া মরদেহটি একটি সুড়ঙ্গের ভেতরে মাটি চাপা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয় এটি নিখোঁজ ইসরায়েলি বন্দীদের একজনের দেহ। হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনেই তারা দেহটি ফেরত দিতে প্রস্তুত ছিল। অন্যদিকে ইসরায়েল দাবি করছে, হস্তান্তর করা দেহটি আসলে সেই বন্দীর নয় যার সন্ধান তারা পাচ্ছিল। ফলে নেতানিয়াহু প্রশাসন হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামাস যদি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল জোরালো প্রতিক্রিয়া দেখাবে। এর পরপরই গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান হামলার খবর পাওয়া গেছে। গাজায় নিযুক্ত কর্মকর্তারা বলছেন, এই উত্তেজনা নতুন করে যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলতে পারে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, আমরা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে চাই, কিন্তু ইসরায়েল ক্রমাগত বিমান হামলা চালিয়ে চুক্তির পরিবেশ নষ্ট করছে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।